ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিফা অ্যান্ড আমিজাজ আম্মু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর সবার প্রথমেই আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ব্যারাকপুর স্টেশন। তো এই সেই ব্যারাকপুর স্টেশন, আর এই সেই ব্যারাকপুর স্টেশনের ফেমাস লস্যির দোকানগুলো পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু সবথেকে ফেমাস এখানে যে দুটো দোকান আছে, কালুদার লস্যি আর ঘোষদার লস্যির দোকান। এই দুটো খুবই ফেমাস, মানে ইউটিউবে গেলেই ব্যারাকপুর মানেই লস্যি, লস্যি মানেই কালুদা অথবা ঘোষদা। আমিও কিছু না ভেবে হাঁটতে হাঁটতে ঘোষদার দিকে আর গেলাম না, কালুদার দিকেই গেলাম। কেন কি দেখলাম যে ফুটকার টিমের ফটোটা আছে, ভাবলাম ভালোই হবে তাহলে এটা। ফুটকা পাশে, ফুটকার ভাইপো মাঝে আছে স্বস্তিকা। তো ঢোকার সাথে সাথেই আমরা অর্ডার করে দিলাম দেরি না করে। ওখানকার স্পেশাল কেসার বাদাম লস্যি, ওটার দাম নিয়েছিল 70 টাকা। আর আরেকটা নিয়েছিলাম ম্যাঙ্গো লস্যি, কাঁচা আম লস্যি, সরি ম্যাঙ্গো না, কাঁচা আম লস্যি, ওটার দাম ছিল 40 টাকা। অর্ডার দেওয়ার সাথে সাথেই বেশি টাইম দিল না, উনি বানাতে স্টার্ট করে দিল লস্যিটা। লস্যি মেকিং প্রসেসটা আপনারা তো জানেন কীভাবে বানায়, এইভাবেই। তো সেটা আমি আর ক্যাপচার করতে পারলাম না। তো তারপরে রেডি হয়ে যাওয়ার পরে যখন ওপরে ড্রেসিং করছিল, মানে ডেকোরেশন যেগুলো, ওই চেরি বাদাম টাদাম দিচ্ছিল, কেসার বাদাম, স্পেশাল কেসার বাদাম লস্যিটা। তো তখন দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের সাথে শেয়ার করছি। আর তার পাশে আছে কাঁচা আম লস্যি। তো দুটোই খেতে বলবো না খুবই ভালো ছিল, আমি একেবারেই খারাপ বলবো না, মানে মাঝামাঝি খেতে ছিল। আমি বলবো সব থেকে ভালো হবে আপনারা যদি এই সব দোকানগুলোতে না গিয়ে, যে ইউটিউবে সার্চ করে যে ফেমাস বলে এটাতে যেতে হবে, এটাতে না গিয়ে তার থেকে আপনি স্টেশন থেকে বেরিয়েই যে লাইন দিয়ে সারি সারি দোকানগুলো আছে ওগুলোতে যাবেন। ওগুলো সারাক্ষণ সেল হতে থাকছে, পুরো ফ্রেশ জিনিসটা পাবে। এটা দেখতে ভালো লাগছে কিন্তু খেতে এমন কিছু আহামরি ছিল না। আর একটা কথা না বলেই থাকতে পারলাম না, আমাকে যে দুটো দিয়েছিল, মানে আমি দুটোই টেস্ট করেছিলাম, ফ্রেশ ছিল না। আমি বাচ্চাদেরকে খাইয়েছি ঠিকই, কিন্তু লস্যিগুলো মোটেই ফ্রেশ ছিল না। মানে কেমন একটা লাগছিল, গন্ধ লাগছিল, স্মেল আসছিল অনেক টক টক, মানে 1-2 দিনের বাসি হয়ে গেলে যে স্মেলটা আসে না। আর এই দোকানগুলোতে তেমন একটা ভিড়ও ছিল না। ফুটকা যখন শো করেছিল হয়তো বহু বছর আগে, তখন হয়তো অনেক লোকজন যেত, কিন্তু এখন এই সামনের দোকানগুলোতে প্রচুর ভিড় হয়। তো আমি আপনাদেরকে এটাই সাজেস্ট করব, আপনার সামনের দোকানগুলোতে নেবেন, খুবই ভালো থাকবে, ফ্রেশ জিনিসটা পাবে, ভেতরে যাবেন না। আর যেহেতু ব্যারাকপুর মানে লস্যি, ব্যারাকপুরে এসে তো লস্যি খেতেই হবে, না খেয়ে গেলে তো মনেই হবে না ব্যারাকপুর এসেছি। এক লস্যি আর এক দাদা বৌদি বিরিয়ানি। তো আপনারা আসলে দুটোই ট্রাই করবেন, কিন্তু এটা আপনাদের একটা সাজেস্ট করলাম যে কালুদা বা ঘোষদা, কেন এই দোকানগুলোতে ভিড়ই হচ্ছে না, যত ভিড় সব সামনের দোকানগুলো। আমি ইউটিউবে সার্চ করেই গেছিলাম যে না, দোকানগুলো নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, এত সবাই ইউটিউবের ওখানেই যাচ্ছে, তো তেমন কিছু না, জাস্ট ইউটিউবেই ফেমাস। তো এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর যেটা আমি সবসময় বলে থাকি, যদি ভালো লেগে থাকে আমার এই ব্লগটা আজকে, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।